সাতক্ষীরায় আছেন সহকর্মী জানাতুল মোহনা। নির্বাচনে সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন তিনি। উৎসব মুখর পরিবেশে আপনারা দেখছেন সাতক্ষীরায় চলছে ভোটের প্রস্তুতি এবং আপনারা জানেন আর একদিন পরেই নির্বাচন এবং বেশি নির্বাচনে বলা যায় যে 24 ঘন্টা সময় বাকি নেই। আমরা এখন আছি উপজেলা পরিষদের কার্যালয়ে এবং আপনারা দেখছেন এখানে চলছে ব্যালট বক্স এবং ব্যালট পেপার সংগ্রহ এবং প্রতিটি কেন্দ্র থেকে সাতক্ষীরা জেলার প্রতিটি কেন্দ্র থেকে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা আসছেন এবং তারা ব্যালট বক্স সংগ্রহ করছেন। আমরা অনেকের সাথে কথা বলছি এবং আমরা দেখেছি যে সকলেই বলছেন যে সুষ্ঠুভাবে তারা ব্যালট বক্স সংগ্রহ করেছেন। আর যে সকল জিনিস যেমন বিভিন্ন কাগজ বা বিভিন্ন খাম বা বিভিন্ন পেপার যদি কমতি থাকে তখন তারা সেটার বিষয়েও তারা আমরা একজন প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই যে আপনি একটু জানাবেন আপনি কোন কেন্দ্র থেকে এসেছেন? আমি আসছি মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় আলিপুর ইউনিয়ন থেকে। আপনি কি আপনার সরঞ্জামাদি বা মালামাল সব বুঝে পেয়েছেন? আমি সবকিছু বুঝে পেয়েছি। কি কি বুঝে পেয়েছেন জানাবেন। আমি আমার ব্যালট বাক্স পেয়েছি, ব্যালট বক্স পেয়েছি, আমার ব্যালট পেয়েছি, নামের চেকলিস্ট পেয়েছি, অর্থ পেয়েছি, সবকিছু পেয়েছি। কোনো কিছুর তো কমতি ছিল না? না, কোনো কিছু কমতি নেই। আমাদের মাননীয় জেলা প্রশাসক থেকে সকল কিছুর ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনিতে আপনার কেন্দ্রের নির্বাচনী পরিবেশ কেমন? খুবই ভালো, খুবই ভালো। আমাদের এখানে সেনাবাহিনী, পুলিশ, আমাদের বিজিবি, কোস্টাল গার্ড সবাই মিলে সম্মিলিতভাবে ট্রোল দিচ্ছে। তো আশা করি আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো সবাই মিলে। দর্শক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে প্রস্তুতি নির্বাচনের সেই প্রস্তুতির জন্য কিন্তু থেকে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা আসছেন এবং তারা ব্যালট বক্স সংগ্রহ করছেন। আপনাকে যদি ব্যালট বক্সের চিত্র না দেখে আপনাকে যদি বাইরের চিত্রটা দেখাতে চাই যে এখানে কি পরিমাণ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা আগামীকালকে ভোটের জন্য যে সর্বোচ্চ যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে চাচ্ছি এবং আপনাদেরকে বলতে চাই যে সাতক্ষীরার আমি এখন আছি যে আসনটি সেটি সাতক্ষীরা 2 আসন। সেই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,30,000 এবং 5,30,000-এর পরেও এখানে পুরুষ ভোটারের সংখ্যার তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি এবং সেই সাথে আমরা দেখছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তার পরিবেশ এবং আমরা দেখছি যে সেনাবাহিনী কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে যে এবং এখানেও তারা টহল দিচ্ছেন এবং যেন কোনো প্রকার বিরূপ পরিবেশ কিংবা বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং আপনারা দেখছেন এখানে প্রচুর যারা কালকে নির্বাচনী কার্যক্রমে যারা কর্মকর্তারা রয়েছেন কালকে তারা আসছেন এবং দেখছেন কিভাবে বক্স উদ্দেশ্যে রওনা প্রিজাইডিং অফিসার আনসার সহ তথ্য আমরা জেনেছি। এখানে প্রতিটি কেন্দ্রে 13 জনের মতো আনসার, বিডিবি এবং গ্রাম পুলিশ থাকবেন, 2 জন পুলিশ সদস্য থাকবেন যার মধ্যে একজন এসআই থাকবেন। এছাড়া সেনাবাহিনী পুরো কিছুক্ষণ পরপর টহল দিতে থাকবেন যেখানে কোনো যদি নিরাপত্তা পরিস্থিতি কিংবা কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে তখন তারা যে অ্যাকশনে যাবেন এবং এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখছেন যে যারা যে কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা আসছেন এবং তারা তাদের কেন্দ্রের জন্য যে ব্যালট বক্স সহ অন্যান্য যারা তারা আর কি গ্রহণ করছেন এবং আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনীও উপস্থিত হয়েছে এবং তারাও কড়া নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই পরিষদের কার্যালয়। তো সেই চিত্রটি আপনাদেরকে এখনো দেখাচ্ছি এবং আপনারা দেখছেন অনেকে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। অনেক প্রিজাইডিং অফিসার এখনো লাইনের পর লাইনে অপেক্ষা করছেন এবং যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন যারা আইন শৃঙ্খলার জন্য পরিস্থিতির জন্য যারা নিয়োজিত রয়েছেন তারাও খুবই ব্যস্ত সময় পার করছেন এবং আপনারা